আজকে আবারও নতুন কিছু নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। এটা বলতে পারো নারকেলের লাড্ডুর রিপ্লেস, মানে হচ্ছে নারকেলের লাড্ডুকে হার মানাবে এই লাড্ডুর রেসিপিটি। যারা নারকেলের লাড্ডু খেতে পারো না, নারকেলের নাড়ুতে অ্যালার্জি আছে নারকেলে, আবার অনেকে গ্যাসের জন্য খেতে পারো না, তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবে। এটা পুজোর উঠতেও দেওয়া যাবে, আবার যে কোনো সময়ও খাওয়া যাবে। তো চলো রেসিপিটি বানিয়ে নেওয়া যাক। বাজার থেকে একটা পেঁপে নিয়ে এসেছিলাম, অর্ধেকের থেকেও বেশিটা রান্না করে খাওয়া হয়ে গেছে। এক টুকরো ছিল, ওইটা দিয়ে আজকে আমি লাড্ডু করব। সবাই বানাচ্ছে, আমিও বাদ যাবো কেন। তো খোসাটা ছাড়িয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কিভাবে আমি গ্রেট করলাম, একদমই যে চিকনটা আছে ওইটা দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন উনুনে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে জল দিয়ে দিলাম, দিয়ে পেঁপেটাকে সেদ্ধ করে নিতে হবে। গ্রেট করে রাখা পেঁপেটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি, 2-3 মিনিটের মতো সেদ্ধ করে নেব। নমস্কার বন্ধুরা, গৌরী রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে। যখনই আমি রেসিপি দেব তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে। তো আমার সেদ্ধ করা হয়ে গেছে, এখন নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। যারা নতুন বা পুরনো সকল বন্ধুদের বলছি, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, পুরো রেসিপিটা দেখবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। এখন কড়াইতে আমি আবারও একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে গুড় দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এটা চিনি দিয়েও করতে পারো, তো আমি গুড় দিলাম। কালারটা যেহেতু একটু সুন্দর আসে গুড়ের, সেজন্য গুড়টাই দিলাম। দেখো গুড়ের যখন ফেনাটা উঠেছে, ওই ফেনাতে যদি ময়লা থাকে ময়লাটা পরিষ্কার করে নেবে, পরিষ্কার বলতে ছেঁকে নেবে। তো আমি একটা চামচের সাহায্যে ছেঁকে নিয়েছি। এখন দেখো যে পেঁপেটা ঠান্ডা হয়ে গেছে, পেঁপেটাকে আমি এখন জল ছেঁকে নিচ্ছি। তোমরা চাইলে ছাঁকনির সাহায্যেও ছেঁকতে পারো। তো আমি ভালোভাবে ছাঁকার জন্য হাত দিয়ে চিপে চিপে জলটাকে বের করে নিচ্ছি। ভালোভাবে বের করে নিতে হবে জলটাকে। এই রেসিপিটি কিন্তু খুব সুন্দর হয় খেতে, আর করতে কিন্তু একদমই সোজা, যে কেউ একবার দুবার দেখেই করে নিতে পারবে তোমরা। গুড়টা এখন জলের সাথে মিশিয়ে শিরা হয়ে গেছে। তো আমার একটা আঠালো শিরা লাগবে, তো আমি দেখো চেক করে নিচ্ছি আঠালো হয়েছে কিনা। হ্যাঁ, একদম পারফেক্ট হয়েছে। এখন আমি দিয়ে দেব পেঁপেটা। শুধু পেঁপে আর গুড় দিয়ে হবে না, এটাকে আরও খেতে যাতে ভালো লাগে কিছু জিনিস আমি অ্যাড করব, অবশ্যই পুরো রেসিপিটা দেখবে। এখন দেখো পেঁপেটা দেওয়ার সাথে সাথে কিন্তু কিছুটা জল ছেড়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই বন্ধুরা। এ পর্যায়ে তোমরা চুলার আঁচটা বাড়িয়ে দেবে, উনুনের আঁচটা বাড়িয়ে ভালোভাবে একটু জাল করে নেবে। তো এভাবে আমি কিছুক্ষণ 3-4 মিনিট ধরে উনুনের আঁচটা বাড়িয়ে জাল করে নেওয়ার পর এটা আবার একদম আঠালো হয়ে গেছে। এই পর্যায়ে আমি 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা দিয়ে সাথে সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এটা মোটামুটি হয়ে এসেছে। এখন কিন্তু নাড়াচাড়া বেশি বন্ধ করা যাবে না, চুলার আঁচটা কমিয়ে দিয়ে নাড়তে থাকতে হবে, না হয় নিচ থেকে পুড়ে যেতে পারে। দিয়ে দিলাম একটা এলাচকে গুঁড়ো করে, এলাচের ফ্লেভারটা খুব ভালো আসবে বন্ধুরা। তোমাদের যদি অসুবিধা থাকে তাহলে এলাচটা দেবে না, এটা বাদ দিয়ে দেবে। দেখো এটাকে নাড়তে নাড়তে একটা ডোয়ের আকারও হয়ে যাচ্ছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে যে আমার এটা হয়ে এসেছে। এটা মোটামুটি লাড্ডু বানানোর জন্য রেডি হয়ে গেছে।
আরও কিছুক্ষণ 2-3 মিনিট রেখে আমি এটাকে নামিয়ে নেব। এই দেখো একটা লাল আকার চলে এসেছে, মানে এটা পুরো কমপ্লিট। এখন নামিয়ে নিয়ে আমি একটা থালায় নিয়ে নিয়েছি, নিয়ে একটু ছড়িয়ে দিয়েছি যাতে একটু ঠান্ডা হয়, হাতে ধরা যায়। এখন আমি উপর থেকে একটু পোস্ত দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। হাতে একটু ঘি লাগিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি বানিয়ে নেব একে একে লাড্ডুগুলো। একেবারেই ঠান্ডা করা যাবে না, হালকা একটু গরম থাকতে থাকতে বানাতে হবে। তো একে একে আমি সবগুলো লাড্ডু এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে বেশি পরিমাণে পেঁপে দিয়েও বানাতে পারো, যেহেতু আমি ছোটো এক টুকরা পেঁপে দিয়ে বানিয়েছি তাই আমার লাড্ডুর পরিমাণটা কম হয়েছে। যখন বানিয়ে খেলাম তখন মনে হচ্ছিল যে আমি আর একটু পেঁপে রেখে দিয়ে বানাইনি কেন, এতটা টেস্টি হয়েছে বন্ধুরা, কি বলবো। তো অবশ্যই তোমরা এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবে। দেখো সবগুলো বানিয়ে নিলাম আমি। আমার মোট 11টা লাড্ডু হয়েছে বন্ধুরা। তোমরা একটু বেশি পরিমাণে পেঁপে নিয়ে তারপরে বানাবে, অনেক বেশি পরিমাণে হবে। এই দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, তাই না? এই যে দেখো, খেতে কিন্তু দারুণ ছিল, পুরো নারকেল যেভাবে খেতে লাগে ওইভাবেই লেগেছিল খেতে। আজকে এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা সবাইকে।